হাই বন্ধুরা, একটা আনারস 80 টাকা করিয়া, অর্ধেক আবার পচা না মিঠা। আমরা আল্লাহর সৃষ্টি দেখার জন্য কোথায় যাচ্ছি? সিলেট। আমরা সিলেটে যাচ্ছি। পাহাড় আর জলের এই মায়াবী স্বর্গরাজ্য সিলেট। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে আমরা কয়েকজন মিলে রওনা হয়েছিলাম চায়ের রাজধানীতে। রাতে ট্রেনের ঝকঝক শব্দ শুনতে শুনতে যখন সিলেটে স্টেশনে নামলাম, তখন ভোরের আলো ফুটছে। আমরা ট্রেনের মধ্যে অনেকটাই মজা করেছিলাম। যখন সকাল হচ্ছিল, আমরা ট্রেনের জানালা দিয়ে সবুজ প্রকৃতি দৃশ্য দেখছিলাম। আমরা সিলেটে নামার পরেই আমরা একটি গাড়ি নিলাম। আমরা গাড়ি দিয়ে হোটেলে চলে গেলাম। হোটেলে যাওয়ার পরেই আমরা রিসিপশনে প্রথমে আমরা বসলাম। তারপর আমাদেরকে একটা শরবত দিল। শরবতটা আসলে খুবই টেস্টি ছিল। তারপর আমাদের যিনি হোস্ট ছিলেন, তিনি আমাদের রুমে আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। আমরা রুমে প্রবেশ করলাম। তারপর আমরা খুবই দ্রুত আমরা ফ্রেশ হয়ে গেলাম। আবিদ খুব খুশি, সে নাচানাচি শুরু করে দিল। তারপর সে সিলেট, শ্রীমঙ্গল এই দুটি শব্দ সে শুনতেছিল। তারপর সে বলা শুরু করলো সিলেট মঙ্গল। তো যাই হোক, আমরা কোথায় চলে আসছি, আবিদের এই আনন্দ আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমাদের সিলেট ভ্রমণের আজকের জার্নিটা ট্রেন জার্নি ছিল, কিন্তু আসলে কষ্ট হয়েছে এই জন্যই যে 10টা 30-এর ট্রেন আসছে আপনার 12টা 10। আমরা হোটেল থেকে কেমন দেখা যায় আমরা সরাসরি চলে গেলাম আমাদের সিলেটের ঐতিহ্যবাহী হোটেল, যে 5 বাই রেস্টুরেন্ট। সেখানে আমরা নাস্তা করলাম। নাস্তা করে আমরা চলে গেলাম আমাদের আসল চিরচেনা সবুজ চা বাগানে। চারদিকে সবুজ পাতা আর মৃদু বাতাস নিমিষেই মন ভালো করে দিল। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। এরপর আমরা চা বাগান দেখতেছিলাম। হাই বন্ধুরা, তোমরা টাকা ইনকাম করো আর ব্যাংকে জমাও, ঘুরতে আসো না, বুঝছো? টাকা ইনকাম করো আর ব্যাংকে জমাও। তারপর আমরা আসল যে আমাদের জায়গা ছিল, বাংলার আমাজন খ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্টে নৌকায় করে যখন বনের ভিতরে শুরু ভোট দিয়ে যাচ্ছিলাম, চারদিকে নীরবতা আর জলের ওপর গাছের প্রতিচ্ছবি দেখে মনে হচ্ছিল আমরা অন্য কোনো এক দুনিয়ায় চলে এসেছি। আপনারা যখন সুযোগ পাবেন অবশ্যই রাতারগুল চলে আসবেন। রাতারগুল আমরা শেষ করে আমরা চলে গেলাম সাদা পাথর। রাতারগুলের মায়াকাঠি দুপুরের পর আমাদের গাড়ি ছুটল ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। ধলাই নদীর সেই নীল জল আর উপরে ভারতের মেঘালয়ের পাহাড়, এই দৃশ্য চোখে না দেখতে বিশ্বাস করা যাবে না। পাহাড়ি ঢল বয়ে আসলো, ঠান্ডা পানিতে পা ভেজাতে সারাদিনে সব ক্লান্তি যেন এক নিমিষে হাওয়া হয়ে গেল। আমরা পাথরের উপর যে পানি, আমি আর আবিদ খুব মজা করলাম যে আবিদ চলে যাচ্ছে। আমি আসলে ভয় পেয়ে গেলাম যে আবিদ চলে যাচ্ছে স্রোতের গতিতে, কিন্তু আবিদ ভয় পায় না। সে কিন্তু খুবই আনন্দ করতেছে। তার আনন্দ দেখে আমিও আর লোভ সামলাতে পারি নাই। আমি খুবই পাথরের উপর পানি দেখে আমিও ভিজে গেলাম। আমিও আবিদের সাথে খেলাধুলায় মেতে উঠেছি। আবিদ খুব মজা করতেছে। তারপর আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে রাত্রে যাপন করে আবার পরের দিন সকালে আমরা দেরি না করে আমরা সবাই চলে গেলাম সিলেটের যে 360 আউলিয়ার দেশ। তাই আর দ্বিতীয় দিনে সকালটা আমরা শুরু করলাম এক প্রশান্তি নিয়ে। আমরা হোটেলের রিসিপশনে আবার আমরা অপেক্ষা করতেছিলাম।
আবিদ হোটেলের নিচে অপেক্ষা করে আমরা চলে গেলাম প্রথমেই শাহজালাল পবিত্র মাজার শরীফে। মাজারের ভিতরের শান্ত পরিবেশ আর জালালি কবুতর উড়াউড়ি মনটাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিল। এরপর আমরা চলে গেলাম শাহপরান মাজার শেষ করে আমরা চলে গেলাম লালাখাল। লালাখাল গন্তব্য ছিল সত্যি অন্যরকম। লালাখালের পানির রং দেখে আমরা জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। একদম গাঢ় নীল আর সবুজ মেশানো জল। নৌকায় করে যখন বুক চিরে এগিয়ে যাচ্ছিলাম, দুপাশের সবুজ পাহাড় আর মাথার উপর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। জঙ্গল দেখতে পাই, মনে হচ্ছিল কোনো এক শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি দেখছি আমরা। আমাদের এই ভ্রমণের সাথে আমাদের যিনি হোস্ট ছিলেন, তিনি আমাদেরকে ভারতের বর্ডার দেখিয়েছেন। ওয়েলকাম টু ইন্ডিয়া। ইন্ডিয়া, আমরা এখন ইন্ডিয়া আছি। আমি এখন ইন্ডিয়াতে পা দিচ্ছি। আমরা কি ইন্ডিয়ার যে টাচ করলাম, ইন্ডিয়ার বর্ডার। তারপর আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে চলে গেলাম মায়াবী ঝর্ণা, যে জাফলংয়ের মায়াবী ঝর্ণায় আমরা চলে গেলাম। অনেক কষ্ট হয়েছিল আসলে। নামাটা সহজ ছিল, বাট উঠাটা অনেক কষ্ট ছিল। যাই হোক, আমরা এই মায়াবী ঝর্ণা যাওয়ার জন্য নিচে নামলাম। আমরা ঝর্ণা দেখার জন্য আবেগ খুবই কাজ করছিল, কারণ এত সুন্দর প্রকৃতি আর আমি আর দেখি নাই। এটাই ছিল আমার সিলেটের প্রথম ভ্রমণ। আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের আশেপাশে অনেক দোকান ছিল। আমরা এখান থেকে একটা চশমাও নিয়েছিলাম। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা মায়াবী ঝর্ণায়, আবিদ দুলনায় দুল খাবে, সেই জন্য তাকে আমরা নিয়ে যাই। তারপর মায়াবী ঝর্ণা পার হয়ে আমরা জাফলং জিরো পয়েন্টে চলে আসি। জাফলং জিরো পয়েন্টের জায়গাটা অনেক চমৎকার, একদম পাথরের বিছানা। প্রকৃতির এই যুগলবন্দি দেখতে দেখতে সূর্য মামা বিদায় নিল, টেরই পাইনি। অসাধারণ 2টি দিন কাটিয়ে সন্ধ্যায় পর আমরা আবার ফিরে এলাম ঝুলন্ত ব্রিজ হোটেলে চলে ব্যাগ গুছিয়ে আমরা আবার রাতে ট্রেন ধরার জন্য স্টেশন থেকে যাচ্ছিলাম। মনটা খুব ভারী হয়ে আসছিল। পরের দিন সকাল 7টায় ট্রেনে আমরা ঢাকায় নামিয়ে দিল।